গাইস, রং রোড দিয়ে যাচ্ছে, কিছু করার নেই। দেখেন কি পরিমাণ জ্যাম। সাবধানে রাইড করতে হবে রং রোড দিয়ে যেহেতু যাচ্ছি, কারণ এই জ্যাম কখন ছাড়বে আসলে এটা বলা মুশকিল। আজকে মনে হয় না ছাড়বে জ্যাম। দেখেন হাজার হাজার গাড়ি এখানে দাঁড়ায় আছে। কি একটা অবস্থা! এই যে রোড, আর নাই কোনো বাতাস, প্রচুর খারাপ অবস্থা এদের। কিছু করার নেই, রং রোড দিয়ে যাচ্ছি। আজকে হায় হায়, রাতের এই অবস্থা কেন? লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বলতে পারেন যে হাইওয়েতে রংরোডে বাইক চালাচ্ছি। দেখতেই থাকুন, আমার সাথে থাকুন। আশা করি ব্লগটা অনেক এনজয় করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর যদি খারাপ লাগে সেটাও জানাবেন। আর এখনো যারা আমার ফেসবুক পেজটি ফলো দেন নাই, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। আমাদের ভিডিও বানানোর আগ্রহটা যেন তারা। আর যারা ইউটিউব চ্যানেলকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখেন মানুষ গরমে একটু ছাড় খুঁজে দাঁড়ায় আছে, যারা বাসে যাত্রী, ট্রাকে যাত্রী, আসলে তারা তো রং সাইড দিয়ে যাইতে পারে না। দেখেন কি একটা অবস্থা! হাজার হাজার শত শত মানুষ, হাজার হাজার গাড়ি দাঁড়ায়, কি একটা অবস্থা! সবাই একটু ঈদের আনন্দ থাকাথাকি করার জন্য সবাই গাড়ি উঠতেছে, একটা কষ্ট করে যাচ্ছে। আসলে কিছু করার নাই, রং সাইড দিয়ে যাচ্ছি মানে এখানে আমি রং সাইড দিয়ে সবসময় বাইক চালাই। অবশ্যই আপনারা রং সাইড দিয়ে বাইক চালাতে করবেন না। আমি তো পরিস্থিতি শিকার করে বাইক চালাচ্ছি রং সাইডে, আর বাইক নিয়ে এতক্ষণ 1-2 ঘন্টা মানেই হয় না, যার জন্য রং সাইড দিয়ে আমি যাচ্ছি। কারণ ঠিক আপনারা ওই পাশ থেকে বাইক কাটার সম্ভাবনা বা গাড়ি আসার কি কম, কারণ সবাই তো যাচ্ছে, আসতেছে না, সবাই আগে ব্যাক করে বের করে, যার কারণে এই রোডটা একদম ফাঁকা। আমার ভিডিওটি মনে আসতে লং হয়ে যাবে, আপনারা একটু কষ্ট করে দেখে নিন। আর আমি দুটা পাতেও করতে পারি, এই সম্ভাবনা দুটা পাত করার, দেখা যাক কি হয়।